আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আরজুয়ারা রুনা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক। তোমাদেরকে সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি। আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 16 পড়াচ্ছিলাম, যেখানে ফ্রবেনিয়াস পড়াচ্ছি। ফ্রবেনিয়াস এক যেই মেথডটা ওটা পড়ানো হয়েছে। এই চ্যাপ্টারটার নর্মালি নাম হচ্ছে সিরিজ সলিউশনস অফ সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে এই অধ্যায়ের মেথড অফ ফ্রবেনিয়াস 2 সেটা। তো আগের দিনই ভিডিওতে ডিটেলস বলেছি যে আমি যে ভিডিওগুলো করব, সেকেন্ড ভিডিওটা কি হবে। তো বলে দিয়েছিলাম যে আজকে যেই সমীকরণটা করব সেখানে হচ্ছে মূলদ্বয় সমান হবে। তো মূলদ্বয় সমান হলে, গতবার করেছি অসমানেরটা, এখন সমানটা করব। এবং মূলদ্বয় সমান হলে সমাধানটা কেমন হবে সেটা আগে একটু বর্ণনা করব, তারপরে সরাসরি অঙ্কে চলে যাব। তো মূলদ্বয় যদি সমান হয়, আমি তাদেরকে যদি আর আলফা আলফা দুইটা ধরে নিই, তাহলে আর এর মান যদি সেম ভ্যালু আসে, সেই ক্ষেত্রে আমাদের সমাধানটা পাওয়া যাবে এরকম: y ইকুয়াল টু এ ওয়াই, আর ইকুয়াল টু আলফা প্লাস বি ডেল ওয়াই বাই ডেল আর। আর এটার আর এর মানটা আলফা বসিয়ে দিলে যে ভ্যালুটা পাওয়া যাবে এটা আমাদের সাধারণ সমাধান। তো এই পর্যন্ত জাস্ট আগেরটা থেকে আলাদা। এরপর আমি সরাসরি সমাধানের মাধ্যমে তোমাদেরকে অঙ্ক বোঝানোর চেষ্টা করব যে অঙ্ক সামনের দিকে কিভাবে আগাতে হবে। তো যে অঙ্কটা দেওয়া আছে সেটা আগে একটু পড়তে হবে। যে কি দেওয়া আছে সেটা হচ্ছে সলভ দ্য সলিউশন এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম মাইনাস এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই। এটা বিভিন্ন বছরের পরীক্ষায় এসেছে, তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসবে। এই ফ্রবেনিয়াসের চ্যাপ্টার থেকে অবশ্যই পরীক্ষায় আসবে, অঙ্ক আসবে, এবং একটা অঙ্কে অনেক বড় বেশি সর্বোচ্চ মান থাকে। যেহেতু অঙ্কগুলো একটু বড়, আর অনেকে এই চ্যাপ্টারটা বাদ দেওয়ার চিন্তা করে, কিন্তু তোমরা এই চ্যাপ্টারটা বাদ দেবে না, কারণ অঙ্কগুলো কিন্তু সহজ, একদম নর্মাল ক্যালকুলেশন। তো আমি অঙ্কে চলে যাচ্ছি। আগের চ্যাপ্টারটা যারা দেখে এসেছো তাদের জন্য অঙ্ক বুঝতে সুবিধা হবে। সো যারা আগের ভিডিওটা দেখোনি সেটা অবশ্যই আগে দেখে তারপরে এই অঙ্কটা ধরবে, তাহলে তোমরা বুঝতে আরও সুবিধা হবে। তো আমরা সবসময় কি করি যে আমরা এই সমীকরণে একটা সমাধান ধরে নেই, y ইকুয়াল টু সামেশন অফ m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি cm x টু দি পাওয়ার m প্লাস r, এটা আমরা ধরে নিই। তাহলে তার ডেরিভেটিভটা কি হবে? আগের মতোই, এই যে x টু দি পাওয়ার n, এটা সূত্র হচ্ছে nx n মাইনাস 1, তাহলে cmটা থাকবে, পাওয়ারটা সামনে আসে আর এখানে পাওয়ার একটা কমে যাচ্ছে। সিমিলারলি y ডাবল প্রাইম মানে হচ্ছে এটা থেকে যাবে, cmটা থেকে যাবে, আর x টু দি পাওয়ার r, এটাকে ডেরিভেটিভ করলে আর এক্স আর মাইনাস 1 এরকম হয়। সো আমি এখানে মাইনাস 1 ছিল, এটা মাইনাস 2 হয়ে গেছে। এটা কিন্তু সব অঙ্কের জন্য সেম। তাহলে এই যে তিনটা ভ্যালু পেলাম, এখন এই তিনটা ভ্যালুই আমরা এই উক্ত সমীকরণে বসিয়ে দিব। তাহলে উক্ত সমীকরণে যদি এটা বসিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে? এখানে এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম, এই যে এক্স স্কোয়ার সামেশন অফ, এই যে এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম, তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই ডাবল প্রাইমের ভ্যালু এইটা, তাহলে ওয়াই ডাবল প্রাইমের ভ্যালু বসিয়েছি মাইনাস এক্স ওয়াই প্রাইম, তাহলে যে মাইনাস এক্স আর ওয়াই প্রাইমটাই যে বসিয়েছি এখান থেকে দেখে দেখে, আর প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই ছিল, সো ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা ওই সামনে থেকে বসিয়েছি। জাস্ট প্রথম লাইনটা হচ্ছে মান বসিয়েছি। আমরা এই ভ্যালুটা এই যে আগে অঙ্ক যেভাবে করেছিলাম সে গুণ করে দিব। এক্স স্কোয়ার আছে, সেটা যদি এদের সাথে গুণ হয় তাহলে এখানে এক্স এর পাওয়ার সাথে একটা 2 যোগ হবে। এক্স এর পাওয়ার যেহেতু 2, এই 2টা এখানে যোগ হলে এই 2 আর 2 চলে গিয়ে এম প্লাস আর থাকবে। সো আমি একবারে গুণ করে আর লিখি নিই এম প্লাস আর মাইনাস 2 প্লাস 2, ওই পার্টটা লিখি নিই। ওকে, মাইনাস এটা এক্স দিয়ে গুণ করতে হবে, তার মানে কি এখানে পাওয়ার একটা যোগ হবে, তাহলে এখানে এক্স এর পাওয়ার 1 আছে, এখানে হয়ে যাবে এম প্লাস আর মাইনাস 1 প্লাস আর, কিন্তু মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি গিয়ে শুধু এম প্লাস আরটা থেকে যাবে, আমি সরাসরি লিখেছি এটা প্লাস। এখানে কিন্তু দুইটা অংশ আছে, একবার এক্স স্কোয়ার দিয়ে এটুকু গুণ হবে, একবার 1 দিয়ে এটুকু গুণ হবে। এক্স স্কোয়ার দিয়ে গুণ হলে তখন এইটুকুর পাওয়ার আর প্লাস 2 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে আর প্লাস 2 হয়ে গেছে, এই যে, ঠিক আছে? আর এই 1 দিয়ে গুণ হলে যা আছে তাই থাকলো, ইকুয়াল টু 0। এখন দেখো
এই যে এখানে x টু দি পাওয়ার m প্লাস r, এটার মধ্যে x টু দি পাওয়ার m প্লাস r, এটার মধ্যে x টু দি পাওয়ার m প্লাস r, তার মানে তিনটার মধ্যে x এর সহগ সেম, এইটা শুধু আলাদা। তাহলে আলাদাটুকু আগে এখানে লিখে রাখছি, আর যাদের তিনজনকে এক তাদেরকে কমন নিলাম। কি কমন নিব? cmটা কমন যায়, সামেশনটা কমন যায়, আর x টু দি পাওয়ার m প্লাস rটা কমন যায়। তাহলে থেকে যাচ্ছে কি? থেকে যাচ্ছে এই অংশ থেকে এইটা এটা থেকে যাচ্ছে এই অংশ থেকে m প্লাস r, আর এই লাস্টের অংশ থেকে এক থাকছে, এক। ঠিক আছে, তাহলে এই যে প্রথম অংশে যে এটা লিখলাম মাইনাস এই অংশটুকু, আর লাস্টেরটা প্লাস 1 থেকে গেল। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের অংশটুকু আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে যেই মানটা পাওয়া যাবে সেটা আমি এখানে বসাবো। এখন ক্যালকুলেশনটা যে করব সেটা তোমরা রাফে করবা, ঠিক আছে? এই লাইনের পরে বারবার যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে অঙ্কটা বড় হবে। আমি এই অংশটুকুর ক্যালকুলেশন আপাতত এখানে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা পরীক্ষার হলে ক্যালকুলেশনটুকু অন্য কোথাও করবে, রাফে করে মান বসাবে শুধু। আচ্ছা, এখানে ক্যালকুলেশন কি আছে আমি এই লাইনের পরের লাইনটা পরের পেজে লিখব। তাহলে এখানের অংশটুকুতে কি হচ্ছে, আমি যদি একটু গুণ করি, m প্লাস r হোল স্কোয়ার মাইনাস m প্লাস r, গুণ করলাম। হ্যাঁ, এই m প্লাস r দিয়ে প্রথম m প্লাস r কে গুণ করলে m প্লাস r হোল স্কোয়ার, আর মাইনাস 1 কে গুণ করলে m প্লাস r, মাইনাস এখানে যা আছে m প্লাস r থাকবে প্লাস 1। তাহলে এটা m প্লাস r স্কোয়ার মাইনাস 2m প্লাস r প্লাস 1। তাহলে এটা সূত্র হয়ে যায় না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এটাকে এরকম লেখা যায় m প্লাস r, a প্লাস b, তাহলে প্লাস না, এটা মাইনাস সূত্র, মাইনাস b বলতে 1, a মাইনাস 1 হোল স্কোয়ার। তার মানে এই অংশটুকুকে আমি লিখতে পারি, এই ব্র্যাকেটের অংশটুকু আমি লিখতে পারবো m প্লাস r মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এর পরবর্তী লাইনে এটুকু কিন্তু রাফে করে এই অংশে পরবর্তী লাইনটা আমি পরের পেজে লিখছি। তাহলে এই লাইনটা হবে সামেশন অফ m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এটা থাকবে cm m প্লাস r মাইনাস 1 হোল স্কোয়ার x টু দি পাওয়ার m প্লাস r প্লাস x টু দি পাওয়ার m প্লাস r প্লাস 2 m প্লাস r। আচ্ছা, আগে কি ছিল? cm সামেশন m প্লাস r, এটা। আচ্ছা, এই অংশটুকুই ছিল, সেকেন্ড ব্র্যাকেটের দরকার নেই। আর এই পরের অংশ ছিল প্লাস, আচ্ছা এটা ছিল প্লাস, আলাদা অংশটুকু আলাদা লিখে নিই, m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি cm x টু দি পাওয়ার m প্লাস r প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, তারপর এখন আমি দেখি এটার পাওয়ার এবং এটার পাওয়ার আলাদা আলাদা, কিন্তু আমি এখন এখানে আমি কিছু ভ্যালু বসাবো, এখানে m এর কিছু ভ্যালু বসাবো। এই সামেশন হচ্ছে m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি এখানে দুইটা মান বসাবো, মান বসালে আমার এখানে পার্টটা চেঞ্জ হবে, মানটা চেঞ্জ হবে। এটা কি হবে? সামেশন অফ, আচ্ছা এই সামেশন বাদ দেই, m এর মান যদি এখানে 0 বসাই এটা হয়ে যাবে c নট, m এর মান 0 হলে এটা হবে r মাইনাস 1 হোল স্কোয়ার, আর এটা হবে x টু দি পাওয়ার r প্লাস m এর মান যদি 1 বসাই তাহলে এটা হবে c1, এটা হবে 1 বসালে শুধু r স্কোয়ার, এটা হবে x টু দি পাওয়ার r প্লাস 1 প্লাস, এখন আর 2 বসাবো না, তাহলে m ইকুয়াল টু থেকে যাবে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত cm m প্লাস r মাইনাস 1 হোল স্কোয়ার x টু দি পাওয়ার m প্লাস r। তাহলে কি করেছি, এখানে যে সামেশনের মান বসাতে হয় 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমি আগে 0 বসিয়েছি, প্রথম পার্ট পেয়েছি, 1 বসিয়েছি, সেকেন্ড পার্ট পেয়েছি, আর 2 থেকে আর বসাই নেই, সরাসরি লিখে রেখে দিয়েছে। প্লাস সামেশন অফ m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি cm x টু দি পাওয়ার m প্লাস r প্লাস 2 ইকুয়াল টু 0।
এখন আমি এক্স টু দি পাওয়ার আর এর সহগ শূন্য যদি ধরি সেক্ষেত্রে কি পাবো? এই যে এই লাইন থেকে চিন্তা করো, এক্স টু দি পাওয়ার আর এর সহগ শূন্য ধরলে এই অংশটুকু শূন্য আসবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, যদি সব অঙ্কের জন্য সেম, যদি এক্স টু দি পাওয়ার আর এর সহগটা শূন্য ধরি তাহলে আমি এখানে সি নট আর মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো পাবো। কিন্তু এখানে সি নট ইজ নট ইকুয়াল টু জিরো, তাহলে কে জিরো হবে? তাহলে অবশ্যই আর মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখানে আর এর কয়টা মান পাবে? আর এর মান দুইটা মান পাবো, একটা ওয়ান আর একটা ওয়ান। আর এর দুইটা ভ্যালু পাওয়া গেল। এখন যদি আমি এই সেকেন্ডটা এক্স টু দি পাওয়ার প্লাস ওয়ানের মান যদি জিরো ধরি, মানে এক্স টু দি পাওয়ার প্লাস ওয়ান এটার সহগ যদি জিরো ধরি তাহলে এখানে সি ওয়ান আর স্কোয়ার ইকুয়াল টু জিরো চিন্তা করতে হবে। তাহলে এখানে যেহেতু আর ইকুয়াল টু ওয়ান, এটা কিন্তু জিরো হচ্ছে না, তাহলে অবশ্যই সি ওয়ান ইকুয়াল টু জিরো হতে হবে। যেহেতু আর ওয়ান মানে আর ইজ নট ইকুয়াল টু জিরো, সো সি ওয়ানটা জিরো হইতেই হবে, না হলে তো দুই পাশে গুণ হয়ে শূন্য আসবে না। ঠিক আছে, সরি, এখানে কি বলেছি, এই যে দেখো সি ওয়ান আর স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে এখানে আর এর ভ্যালু আমরা জানি এক এক, তাহলে এটা অবশ্যই জিরো হতে হলে কি হতে হবে? সি ওয়ানকেই জিরো হতে হবে। তাহলে এটুকু জানলাম আমরা। এখন এর পরের সহগ হলো, এখন আমি এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস টু এর সহগটা জিরো চিন্তা করব। সেক্ষেত্রে আমি মানটা কত পাবো? খেয়াল করো, এখানে তোমরা এই পার্টটুকু একটু মনোযোগ দিয়ে দেখবে। আমি এটা একটু লিখছি। এখন যেহেতু আমি বলেছি এক্স টু দি পাওয়ার এম প্লাস আর প্লাস টু এর সহগটা কত হবে, এখান থেকে তো সহগ নির্ণয় করা সোজা, এই যে শুধু এটার এখানে সহগ কিন্তু শুধু সিএম, কিন্তু উপরের অংশ কি শুধু সিএম? তা কিন্তু না। তাহলে এখানে আমি কি করতে পারি? তুমি একটু চিন্তা করো, এই পাওয়ারটা এম প্লাস আর প্লাস টু বানাতে হলে এম এর জায়গায় কত বসাতে হবে? এম এর জায়গায় তখন এম প্লাস টু বসাতে হবে। তাহলে এম এর জায়গায় যদি এই জায়গাটার মধ্যে এম প্লাস টু বসাও তাহলে এটা কত হয়ে যাবে? এখানে কিন্তু এরকম লেখা যাবে, এই অংশটুকু এরকম লেখা যাবে। চিন্তা করো, এটা কিন্তু তোমাদের বোঝার জন্য, হ্যাঁ। তাহলে এখানে এম এর জায়গায় আমি চিন্তা করবো হচ্ছে এম প্লাস টু, সি এম প্লাস টু, এটা হবে এম প্লাস টু, এম এর জায়গাগুলো এম প্লাস টু প্লাস আর মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স টু দি পাওয়ার এম প্লাস টু প্লাস আর। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? এটা এটা কেন জিরো লিখলাম? এম এর মান জিরো বসালেই এটা তো সি টু আসবে, মানে সি টু পাওয়া যাবে। এই যে এম এর জায়গায় এম প্লাস টু চিন্তা করলে, খেয়াল করো, এম এর জায়গায় এম প্লাস টু চিন্তা করলে এম প্লাস টু ইকুয়াল টু টু, তাহলে এম ইকুয়াল টু জিরো হয়ে যাবে না? এই জন্য এম ইকুয়াল টু জিরো হয়েছে। তাহলে এটা এখন কিভাবে লেখা যায়? এম ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি সি এম প্লাস টু, আর এখানে হবে এম প্লাস আর প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স টু দি পাওয়ার এম প্লাস আর প্লাস টু। এটা কিন্তু সব অঙ্কের জন্য প্রযোজ্য হবে। তাহলে তখন আমি কিন্তু বলতে পারবো যে এটা হচ্ছে এইটার সহগটা তখন কত হবে? এই যেটুকু এক্স টু দি পাওয়ার এম প্লাস আর প্লাস টু এর সহগ এটুকু, আর এখানে এক্স প্লাস আর প্লাস সহগ এটুকু। তাহলে আমি যখন এখানে লিখলাম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস টু এর সহগ, তখন আমি এখানে লিখতে পারবো এরকম, প্রথমে লিখবো এই পার্ট, মানে যে এই অংশেরটা, এটা সি এম প্লাস টু এম প্লাস আর প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর পরে লিখবো প্লাস এই যে এটা সি এম ইকুয়াল টু জিরো। এই যে এম প্লাস টু এর ভ্যালু এটা এই পাশে আসলো, এটা এখানে ভাগ হয়ে গেল। আজান দিচ্ছে, ভিডিওটা পজ করা যেত কিন্তু আমি একটু ক্যালকুলেশন করে ফেলি।
এই যে c1টা 0, তাই এখানে c1টা 0 হয়ে গেছে। এখানে আমি জাস্ট মান বসাচ্ছি, এখানে এটা না বোঝার কিছু নেই। আমি জাস্ট মান বসাচ্ছি, এখানে আবার c3 এর মানটা আগে 0 পেয়েছি, তাহলে এটাও 0 হয়ে গেছে। তাহলে m ইকুয়াল টু যখন 4 হবে তখন c6 পাওয়া যাবে মাইনাস c4 বাই r প্লাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন আবার c4 এর মান বসাতে হবে। c4 এর মান হলো আগের লাইনে যে c0 ডিভাইডেড বাই r প্লাস 3 স্কোয়ার r প্লাস 1 স্কোয়ার, এটা একবারে বসিয়ে দিলে এটা আসতেছে হচ্ছে মাইনাস c0, এটা হচ্ছে r প্লাস 1 স্কোয়ার, একবারে বসাচ্ছি r প্লাস 3 স্কোয়ার r প্লাস 5 স্কোয়ার। তো এইভাবে করে আরও নির্ণয় করা যায়, কিন্তু আর দরকার নেই যেহেতু আমি 3টা পার্ট পেয়ে গেছি। তাহলে এখন আমি c1 c2 c3 এই ভ্যালুগুলো সব যদি বসিয়ে দিই তাহলে y কত পাবো, y ইকুয়াল টু c0, y না ধরে যেহেতু y আমি y প্রাইম y ডাবল প্রাইম ধরেছি, তাই বইয়ে দেখবা y এখানে একটা বার দিয়ে ধরা হয়েছে। কেন ধরা হয়েছে, আমরা একটা সমাধান কিন্তু y ইকুয়াল টু ধরে নিয়েছিলাম একদম ফার্স্টে, তো এটা না লিখে শুধু জাস্ট y ইকুয়াল টু ধরো c0 x টু দি পাওয়ার, সবার কাছে একটা করে আর আছে, এটা ধরে নিয়ে মানটা থাকতেছে কত, তাহলে আমার থেকে যাচ্ছে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই আর প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই আর প্লাস 3 স্কোয়ার আর প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 6 আর প্লাস না হ্যাঁ আর প্লাস 5, তারপর আর প্লাস 3 স্কোয়ার আর প্লাস 1 স্কোয়ার। এটা প্রথমটা প্লাস মাইনাস এখানে অবশ্যই প্লাস হবে ডট ডট। এটা হচ্ছে মান বসানোর পরে আমি y এর ভ্যালু পাওয়া গেল। এখন এটাকে আবার ডেরিভেটিভ করে দিতে হবে আর এর সাপেক্ষে। কেন, কারণ হচ্ছে এই যে আর এর এখানে হলো আমাদের নর্মালি সাধারণ সমাধান যেটা, সেখানে কিন্তু এই যে প্রথমে বলে নিয়েছি প্রথম পেজে, এই যে সাধারণ সমাধান এরকম হবে যে y এর মান বসালে আর এর জায়গায় 1 বসালে আর হচ্ছে dy বাই dy এর মান বের করে তার মধ্যে মান বসাতে হবে আর এর ভ্যালু, তাহলে আমি সমাধানটা পাবো। তাহলে আমি কি করব, আগে del y বাই del r এর মানটা বের করব। তাহলে এটা মান নির্ণয় করার জন্য আমাকে সহজ করে করতে হবে সম্পূর্ণ অংশ, আপনি একটু বলে দিচ্ছি। আচ্ছা, একটু চিন্তা করো, এটা কিন্তু একটু বড় হবে। এটা হচ্ছে c0 x টু দি পাওয়ার r, এটা কিন্তু একটা ফাংশন আর এই পুরোটা একটা ফাংশন, ইউভি ধরতে হবে, ইউভি ধরে করতে হবে, আবার পুরো ডিটেলস ভাঙানোও যাবে না। তাহলে আমি কি করব, আমি সরাসরি লিখব c0 আর এই ব্র্যাকেটের অংশটুকুকে যা আছে তাই রেখে দিব। হ্যাঁ, এটাকে ইউ ভাবলে এটাকে যা আছে এটা থেকে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার আর কে ডেরিভেটিভ করতে হবে, এক্স টু দি পাওয়ার আর কে ডেরিভেটিভ করলে হবে এক্স টু দি পাওয়ার আর ln অফ এক্স, আর এইটুকু তাহলে ইউ রেখে দিয়ে এটা যা আছে তাই থাকবে। পরের বারে এটা হচ্ছে আবার আমি ডেরিভেটিভ করব, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর প্লাস 3 স্কোয়ার আর প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 6 আর প্লাস 5 স্কোয়ার আর প্লাস 3 স্কোয়ার আর প্লাস 1 স্কোয়ার, তার প্লাস প্লাস
এখন আমি সি নট এক্স টু দি পাওয়ার আর রাখবো, আর ভেতরের অংশটুকুকে পুরাটুকু ডেরিভেটিভ করব। 1কে ডেরিভেটিভ করলে 0, এক্স স্কোয়ার, আর এইটাকে ডেরিভেটিভ করলে তখন কিন্তু আমি যেহেতু আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ারটা থেকে যাবে আর মাইনাসটা থাকবে। 1/x স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় -1/x কিউব, -2/x কিউব হয়। তোমরা এটা জানো, ডেরিভেটিভগুলো জানো। 1/x স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করা হয় সেটাকে পাওয়া যাবে 2 -2/x ইনভার্স 3। এই যেভাবে আমি একটু লিখে নিই, 1/x স্কোয়ার এটা মানে হচ্ছে x ইনভার্স 2। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করো d/dx করো x -2, তাহলে পাওয়া যায় -2x - 3। এটাকে লেখা যায় -2 / x কিউব। তাহলে আমি এই যে এখানে কি লিখতে পারো, এই একটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর উপরে 2টা থেকে চলে যাবে, আর x কিউব বলতে তো আমি r+1কে বুঝিয়েছি, তাহলে r+1 কিউব। আর r+1কে ডেরিভেটিভ করলে 1 হয়, ওইটা আর লাগবে না এখানে। তাহলে আমি প্রথমটা ডেরিভেটিভ পেয়ে গেলাম। এবার আসি সেকেন্ডটা, প্লাস। এখন x টু দি পাওয়ার 4 হলো ওর কনস্ট্যান্ট, থেকে যাবে। এখন নিচের অংশটাকে কি করব, এই যে একটাকে ডেরিভেটিভ করব, আবার আরেকটাকে ডেরিভেটিভ করব না। নিচে কিন্তু আবার দুইটা পার্ট আলাদা আলাদা, তো এই দুইটাকে আলাদা কাজ করতে হবে। একবার এটাকে ধরে নিতে হবে, একবার এটাকে ধরে নিতে হবে। সেই ক্ষেত্রে তুমি এরকম হবে, আচ্ছা একবার কনস্ট্যান্টটা যদি রেখে দিয়ে এটাকে করে নিই, তাহলে এটা r+3 স্কোয়ার, r+1 স্কোয়ার, আর যা আছে থেকে যাবে। আর যদি 1/r+3 স্কোয়ারকে ডেরিভেটিভ করো তাহলে এটা হবে -2/r+3। আর যদি 1/r+1 স্কোয়ার করো সেটা হবে -2/r+1। ঠিক আছে, আমি একবারে কমন নিয়ে লিখে নিয়েছি। এবার হচ্ছে মাইনাস, এই যে 6টাকে ডেরিভেটিভ করতে হবে, x টু দি পাওয়ার 6টা থেকে যাবে। আর নিচে যা আছে এটা আগে লিখে রাখবে, এটা সহজ উপায়। r+1 স্কোয়ার, r+3 স্কোয়ার, r+5 স্কোয়ার, এটা তো থাকবেই। আর ডেরিভেটিভের অংশগুলো 1/r+1 স্কোয়ারকে ডেরিভেটিভ করলে -2/r+1 -2/r+3 -2/r+5 হবে, থেকে যাবে, প্লাস ডট ডট ডট। এটা কিন্তু এই যতটুকু পেয়েছে অতটুকু ডেরিভেটিভ করে নিলাম। এটা পাওয়া গেল কার ভ্যালু, y dy/dr এর ভ্যালু। এখন আমাদের দুইটার মধ্যে মান বসাতে হবে। একবার শুধু শুধু এটাকে মান বসাতে হবে, এটাকে মান বসাতে হবে। তাহলে যদি দুইটার মধ্যে r এর মান কত বসাবো, আর r এর মান কিন্তু আমার 0 আসছে, তাহলে y r এর মান যদি 0 বসাই, সেক্ষেত্রে প্রথম অংশটা আমি আর পুরোটুকু ভাঙছি না। এই যে r এর জায়গাগুলো 0 বসিয়ে দিলে যা আসে আমি সরাসরি লিখছি। 0 বসানোটুকু তোমরা পারবা, হ্যাঁ, নির্দিষ্ট করে আর আমি লিখলাম না। প্লাস x টু দি পাওয়ার 4, শুধু জাস্ট মানটুকু লিখে দিব, x টু দি পাওয়ার 4, 2 স্কোয়ার 4 স্কোয়ার, মাইনাস x টু দি পাওয়ার 6, 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার, প্লাস ডট ডট ডট। আর পরের অংশে যদি মান বসাও dy/r, এটা যদি r এর মান ইকুয়াল টু 0 বসাও, এখান থেকে যে মান আসবে একবারে লিখে নিচ্ছি, মানে কনস্ট্যান্ট একটা গুণ দিলাম। সি নটগুলোকে আমি এটা a আর এটাই b ধরেছি। ln of x 1 minus x square by 2 square plus x to the power 4 by 2 square 4 square minus x to the power 6 2 square 4 square 6 square plus dot 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 plus bx 2x square by 2 cube minus x 4 by 2 square 4 square, এটা হচ্ছে 2/2 plus 2/4 plus x to the power 6 2 square 4 square 6 square, আর এটা হচ্ছে 2/2 প্লাস 2/4 প্লাস 2/6 প্লাস ডট ডট ডট। এখানে শেষ। তাহলে আমাদের নির্ণয় সমাধানটা কত আসবে, তা নির্ণয়ের সমাধান আসবে y ইকুয়াল টু y r ইকুয়াল টু 0 প্লাস y del y বাই del r ইকুয়াল টু 0। এই যে দুটো মান পেয়েছি এগুলো বসিয়ে দিলে যা আসবে ওইটাই অ্যান্সার, মানে জাস্ট এই মান দুটো এটা আর এটা যোগ করে দিব। আর যোগ করার পরেও সিমিলার ভ্যালুগুলো একসাথে লসও করা যায়, আরও 2-3 লাইন করা যায়, কিন্তু তোমাদের ওইটুকু না করলেও হবে। পরীক্ষা হলে যদি সময় না থাকে ওইটুকু না করলেও হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।